মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ শুক্রবার আর এখন সকাল প্রায় 10:15 মতন বাজে। আমি আর আমার শ্রীমতী রওনা দিয়েছি শ্রীমতীর স্কুলের উদ্দেশ্যে। আজকে শ্রীমতীর রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট টার্মের রেজাল্ট। আর এই রেজাল্টটি হাতে পেলেই ওরা পুজোর ছুটি শুরু হয়ে যাবে। যদিও বেরানোর সময় আমি আর আমার শ্রীমতী ছিলাম না, কর্তামশাই ছিল। কর্তামশাই তো মেট্রোতে নেমে পড়েছে, আর আমরা কিন্তু মেট্রো স্টেশনটা তারপরে টপকিয়ে এই পারে চলে এসেছি। আর এখান থেকে নিয়ে নিয়েছি রিক্সা, আর একদম চলে যাব স্কুলের সামনে। যদিও বাসে আসারই ইচ্ছা ছিল, কিন্তু কর্তামশাই বলল যে চলো একবারে, আমিও তো মেট্রোতে যাব, তোমাদেরকে মেট্রো অবধি নামিয়ে দিচ্ছি, একবারে তিনজনে আমরা রিক্সা করে উঠি, আর তোমরা তারপরে মেট্রোর ওই পারে গিয়ে রিক্সা ধরে চলে যাবে মেয়ের স্কুলে। আর চলো, শ্রীমতীর স্কুলে কিন্তু চলেও এসেছি। আর সকাল থেকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। পরিবেশটা কিন্তু একদম গুমোট গরম লাগছে। আর পুজো যদিও চলে এসেছে, কিন্তু কোথাও যেন এতটুকুনি হলেও মন খারাপের আবহাওয়া কিন্তু আমাদের সকলের মধ্যে চলছে। আর শ্রীমতীর রিপোর্ট কার্ড নিয়েও নিয়েছি, আর এদিকে শ্রীমতীদের স্কুলে চলছে বুক ফেয়ার। চলো একটুখানি ঘুরে দেখে নিই। যদিও তো স্কুলে ভিডিওটা সেরকমভাবে করা যায় না, ওই লুকিয়ে চড়িয়ে একটুখানি হলো করেছি। আর এদিকে শ্রীমতীও ওর বন্ধুদেরকে পেয়ে একটু হাসি হাসি মুখ করে নিয়েছে। তবে আমার শ্রীমতী যা রেজাল্ট করেছে, এর থেকেও কিন্তু আরও বেটার রেজাল্ট ও করতে পারে। কিন্তু ওই যে একটু বড় হচ্ছে তো, আর বদমাইশিগুলো বাড়ছে, করার চেষ্টা করে না। অনেক বোঝানো হয়, দেখা যাক কতদিনে বোঝে। তো চলো, আমরা তো রেজাল্ট নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাব ব্যাংকে। আর এই স্কুলের সামনেই কিন্তু ব্যাংক, আর সেখানে শ্রীমতীর স্কুল ফিসটা জমা করব। আগে স্কুল ফিসটা জমা করতে হতো কিন্তু 2 মাস পর পর, আর এবারে ওরা করেছে 3 মাস অন্তর করে। মানে এই যে জমা করব অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এই 3 মাসের জন্য আমি নিশ্চিন্ত। আবার সেই জানুয়ারি মাসে জমা করতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ব্যাস, তারপরে সেশন শেষ, আবার নতুন একটা সেশন শুরু। দেখতে দেখতে ক্লাস 8টাও শেষ হয়ে যাবে। তারপরে 9 মানেই বোর্ড। আর কয়েকটা মাস বাদেই কিন্তু বোর্ডের দোরগোড়ায় আমার শ্রীমতী পৌঁছে যাবে। সেটা হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু আমার শ্রীমতীর মাথায় সেই বোধগম্য এখনও আসেনি। তো চলো, এদিকে স্কুল ফিসটা জমা করে কিন্তু রাস্তার এই পারে চলে এসেছি। বাস স্ট্যান্ডে বসে আছি, দেখা যাক বাস আসে নাকি অটো করে যাই। আর এদিকে যে ওয়েদারটাও খুব সুবিধাজনক তাও না, মাঝে মাঝে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না। আর বাস না পেলে তো সেই বাধ্য হয়ে আমাকে অটো করে ফিরতে হবে। দেখা যাক, এই যে বাসটা আসছে, এই বাসটা আমার কি না, না এই বাসটা আমার নয়। দেখা যাক, আরও কিছুক্ষণ বসি, তবে বেশিক্ষণ বসবো না, যেহেতু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। আর এদিকে কিন্তু প্রায় 11:15 মতন বাজে। ব্রেকফাস্ট না করে বেরিয়ে এসেছি। আমার আর আমার শ্রীমতীর পেটে কিন্তু এখন ছুঁচো দৌড়াচ্ছে। আর বাস যদি পেয়ে যাই, একদম স্টেশন থেকে কিছু খাবার টাবার নিয়ে ফিরবো, আর অটো করে গেলেও নেব। তো চলো, ভাগ্য আমাদের ভালো ছিল, বেশিক্ষণ একটু দাঁড়াতে হয়নি, 6-7 মিনিট মতন মাত্র দাঁড়াতে হয়েছিল। বাসটা কিন্তু পেয়ে গেছি। আমি একদম নিশ্চিন্ত মনে এবার স্টেশনে গিয়ে নামবো, আর ব্রেকফাস্ট কিনে কিন্তু আমরা বাড়িতে ঢুকে যাব। ব্যাস, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই বাসটা কিন্তু এইখানেই থামবে, আর কিছুটা এগিয়ে গেলেই আমাদের গড়িয়া স্টেশন। তো শ্রীমতীকে বললাম কি খাবি, তবে আমার কিন্তু আজকে খুব কচুরি খেতে ইচ্ছা করছিল, মিষ্টির দোকানের কচুরি। যে দোকান থেকে ওই প্রত্যেক শনিবার করে সিঙ্গারা নিয়ে যাই, সেই দোকান থেকে কচুরি কিনে নেওয়ার খুব ইচ্ছা আছে। সেই দোকানের কচুরিটা টেস্ট করার আমার বড্ড ইচ্ছা আছে। আর
আর এই যে পৌঁছে গেছি সেই মিষ্টির দোকানে, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। আর এদের কিন্তু মিষ্টির কোয়ালিটি সবগুলোই খুব ভালো। আর এখান থেকে কিন্তু প্রত্যেক শনিবার করে আমি সিঙ্গারা নিয়েই ফিরি। তো চলো, নিয়ে নিয়েছি কচুরি। আর এদিকে বোঁদেগুলো দেখে তো বড্ড লোভ লাগছিল, কিন্তু বোঁদে আর নিয়ে নিই। শ্রীমতীকে বললাম, তুই কি কোনো মিষ্টি নিবি বা খাবি? বললো নাও, কিছুই নেবে না। আর আমি কিন্তু এই 4টে কচুরি নিয়ে চলে এসেছি, 2টো শ্রীমতীর আর 2টো আমার। আর শ্রীমতী কিন্তু সঙ্গে একটা নিয়েছিল 10 টাকার মাজা। আর কচুরির সঙ্গে ওরা দিয়েছিল ছোলার ডাল। আগে শ্রীমতী খেয়ে দেখুক, ও কি রিপোর্ট দেয়, তারপরে তো আমি খাবো। শ্রীমতীকে আগে ছোলার ডালটা দিয়ে দিই। আর ছোলার ডালটা ঢালতে গিয়ে যেটা বুঝলাম যে ডালের সংখ্যাটা খুব কম আর ঝোলটাই বেশি। আর এদিকে দিদি দিয়েছে কেক। টোবো নিয়ে এসেছিল আগের দিন এই কেকটা। এই কেকটা আর খাওয়া হয়নি, এই কেকটা ঢাকাই রয়েছে। কেকটা এখন ঢাকা থাক, আজকে আর খাবো না। আর বেশ কদিন হলো কিন্তু বাড়িতে আমার মাসি শাশুড়ি এসেছেন, মানে আমার শাশুড়ি মায়ের বোন। আমার শাশুড়ি মায়েরা 2 বোন 1 ভাই। মামা শ্বশুর খুব একটা আসেন না, একবার এসেছিল কি আসেনি আমার সঠিক মনে পড়ে না। তবে মাসি শাশুড়ি মাঝে মাঝেই আসেন। আর একটু যাতায়াত আমাদের আছেই মাসি শাশুড়ির সঙ্গে। আর আমি কিন্তু কোনো রান্না বান্না কিছুই সেরে যাইনি, আর এখন করব। আর আগের দিন এই কাতলা মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মেখে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, সেটাকে এখন বের করলাম। আগে খেয়ে নিই, তারপরে মাছ করব, আর আরও অনেক কিছু টুকটাক করব। আর আমার ছাতাটা শুকিয়ে যায়, কিন্তু শ্রীমতীর ছাতাটা কিন্তু একদমই শুকাতে চায় না। ছাতাটা জলটা একদমই সরে না, আর আমার ছাতাটা কিন্তু সহজেই শুকিয়ে যায়। তো শ্রীমতীর ছাতাটা থাক, একটা ছাতা সরে যাওয়া মানে কিন্তু ঘরে অনেকটা জায়গা হয়ে যাওয়া। কচুরি ছোলার ডাল খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তবে কচুরি ছোলার ডালটা আমি খুব একটা ভালো খাইনি। আর কচুরিটা ঠান্ডা হয়ে গেছিলো, একটু যে গরম করে নেব সেটাও আর মনে ছিল না। আসলে এতটাই খিদে পেয়েছিল, ঠান্ডা কচুরি খেয়ে নিয়েছিলাম। আর ছোলার ডালটা মোটামুটি ছিল, খুব একটা যে টেস্টি ছিল তা না। আসলে ছোলার ডালটা আমি খুব একটা ভালোবাসি না, বাধ্য হয়ে খাই। এটার সঙ্গে যদি আলুর দম বা আলুর তরকারি হতো, আমি দারুণ ভালো খেতাম। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। ডাল করব না, ডাল আছে, কিন্তু আলু ভাজাটা করব। আর কাতলা মাছটা ইচ্ছে আছে একটু সর্ষে পোস্ত দিয়ে করার। আর যেহেতু আজকে কাতলা মাছ করছি, তাই কর্তা মশাইয়ের জন্য আমাকে কিন্তু অমলেটের ঝোল বা ডিমের ঝোল কিছু একটা করতে হবে। কর্তা মশাই তো কাতলা মাছ খায় না। আর এই মাছটা যদি আমি কর্তা মশাইকে বলি যে এটা রুই মাছ, কর্তা মশাই ঠিক বুঝতে পারবে যে এটা রুই মাছ না, এটা কাতলা মাছ। তার কারণ কাতলা মাছ আর রুই মাছ আমি যতটা না ভালো বুঝি, আমার কর্তা মশাই কিন্তু খুব ভালো বোঝে। আসলে সে তো রুই মাছটা খায়, কাতলা মাছটা খায় না। ওই জন্য সে মাছগুলোকে চিনে রেখেছে কোনটা কাতলা মাছের টুকরো হতে পারে আর কোনটা রুই মাছের টুকরো হতে পারে। তো সেই ঝগড়ায় গিয়ে আর লাভ নেই। কর্তা মশাইয়ের জন্য আজকে আমি ইচ্ছা আছে অমলেটের ঝোলই করব। আর আমার শ্রীমতী কিন্তু অমলেটের ঝোল একদমই ভালোবাসে না। আর আমি ডিমের ঝোল বলো, অমলেটের ঝোল বলো, যে কোনো একটা হলেই হলো। আমি আর আমার শ্রীমতী খাবো ওই কাতলা মাছের সর্ষে পোস্তটা। আর এটা যদি আমি কাতলা মাছটা আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করি, আমার শ্রীমতী কিন্তু খাবে না। আর এই কাতলা মাছ তো আমাদের এই 3-4 পিস রাখা হয়নি, অনেকগুলো করেই রাখা হয়। আর তার আগে যে কাতলা মাছটা করেছিলাম তখন কিন্তু সেটা পেঁয়াজ দিয়ে করেছিলাম। আমার শ্রীমতী খেয়েছিল, কোনো আপত্তি করেনি। আর আজকেরটা ইচ্ছা করলো না যে পেঁয়াজ দিয়ে খেতে, আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে খেতে ইচ্ছা করলো। তো চলো, এদিকে আলুটা আমার ভাজাও হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি যা বেসিনে বাসন টাসন ছিল সেগুলোকে আমি ধুয়ে ফেললাম। আর আমি কিন্তু স্নানটা করেই গেছি। বাইরে যা ওয়েদারের অবস্থা, আমার মাথার চুল এতটুকুনি শুকায়নি। যদিও মাথায় 3-4টে চুল আছে, তবুও কিন্তু এই ভেজা চুলটা বেঁধে যদি রাখি আমার ঠান্ডা লেগে যাবে। আর শ্রীমতীকে আমি বলে বলে হয়রান হয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি স্নানে যা। ও এখন যাচ্ছি আর একটু পরে যাচ্ছি, এই করে করে কিন্তু এখন প্রায় কিন্তু 1টা মতন বাজে। আর আমার হাতে যেহেতু সর্ষেটা মিক্সিতে বাটলে তেতো হয়ে যায়, আমি না তাই চট করে সর্ষে মিক্সিতে বাটতে চাই না। একের সময় যখন দেরি হয়ে যায় তখন হয়তো তাড়াহুড়োর মধ্যে সর্ষেটা মিক্সিতে বেটে নিই, খেতে কিন্তু বড্ড বাজে লাগে, তিতকুটে হয়েই যায়। যতই আমি নুন কাঁচা লঙ্কা দিয়ে বাটি না কেন, আমার কিন্তু মিক্সিতে যদি সর্ষে বাটি তেতো হবেই হবে। তাই সর্ষেটা আমি কিন্তু বেশিরভাগ শিলনোড়াতেই বাটার চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি কালো সর্ষেটা একটু কম দিয়েছি,
বেশি আছে সাদা সর্ষে, পোস্ত আর নুন, কাঁচা লঙ্কা আর একটুখানি সাদা জিরে দিয়েছি। সর্ষে বাটার সঙ্গে কিন্তু একটু সাদা জিরে বেটে দিলে ভারী সুন্দর একটা গন্ধ আসে, খেতেও কিন্তু টেস্ট হয়। তবে আমার শাশুড়ি মা কিন্তু এই সর্ষে বাটার মাছ, বিশেষ করে কাতলা মাছ দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না। ওই ঠেকায় পড়ে হয়তো খায়, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু এই কাতলা মাছ বা রুই মাছ এই সমস্ত মাছেরই কিন্তু জিরে বাটা দিয়ে ঝোলটাই পছন্দ করে। আর আমার কর্তামশাই তো রুই মাছের আলু দিয়ে ঝোলটা বেশি পছন্দ করে, মানে জিরে বাটা দিয়ে, আলু দিয়ে। আর এই যে শীতকাল আসছে, এর মধ্যে একটু ফুলকপি, ধনেপাতা, বড়ি এ সমস্ত দিয়ে পাতলা ঝোলটা কিন্তু আমার কর্তামশাই বেশি পছন্দ করে। তো চলো, এদিকে কিন্তু আমার সর্ষে বাটা দিয়ে কাতলা মাছটা একদমই হয়ে গেল। আর আমার ঘরে আছে কয়েকটা ধনেপাতা। ধনেপাতাগুলো না একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর এই অসময়ের ধনেপাতাগুলোর কিন্তু সেন্ট বেশি ভালো লাগে আমার কাছে। আর এই ধনেপাতাটা দিয়ে মাছটা আমি করে ফেললাম, আমার জন্য রেখে বাকিটা নিচে দিয়ে দিয়েছি। আর এখন করব কর্তামশাইয়ের জন্য অমলেটের ঝোল। অমলেটের ঝোলটা একটু বেশি করেই করব, কর্তামশাই এবেলা তো খাবে, ওবেলাটাও যেন হয়ে যায় সেই বুঝেই করব। তার কারণ ওবেলার জন্য কিন্তু করা আছে ঘুগনি। আর আমার কর্তামশাই ঘুগনিটা খুব একটা খেতে চায় না, কেন জানি না। আসলে মটরগুলো কর্তামশাই দাঁতের ফাঁকে ফাঁকে লেগে যায়, তো বেচারা দাঁতটা নিয়ে কিন্তু বড্ড ভুগছে। দাঁতটাকে বারবার বলা হচ্ছে ঠিক করার জন্য, সময় করেও উঠতে পারছে না, আর দাঁতটা ঠিক করারও তার ইচ্ছা নেই। তাই একবারে একটু বেশি করে অমলেটের ঝোলটা করে রাখছি, যাতে আমার কর্তামশাই রাতেরটাও হয়ে যায়। আর আমি তো খেতে ভালোই বাসি, আমিও একটু খেয়ে নেব। শ্রীমতী খাবে না, শ্রীমতী ওই ঘুগনির সাথে শ্রীমতীকে একটু পরোটা বা অন্য কিছু একটা করে দেবো, আমার শ্রীমতীর হয়ে যাবে। আর অমলেটের ঝোলটা কিন্তু আমি একটু পাতলা করেই করব, আর আমি পাতলা করেই করি। আর ঘরে একটু না হাফ ক্যাপসিকাম কাটা আছে, ভাবছি ওটাও দিয়ে দেবো। নাহলে ওই হাফটা গড়াতে গড়াতে হয় শুকিয়েই যাবে, বা না হলে পচে নষ্ট হয়ে যাবে। আর সবজি না নষ্ট করতে বড্ড গায়ে লাগে। তবুও এক এক সময় সবজি অনেকই নষ্ট হয়ে যায়, হয়তো যে জিনিসটা রয়েছে সেটা শেষ হয়নি, মা আবার সেই জিনিসটাই রাখে। মাকে বারণ করি যে সেগুলো তুমি রেখো না, মা কিন্তু কথা শোনে না। ওই রাখতে হয়, মা রেখে দেয়, যার ফলে কি নষ্ট হয় আর আমাকে ফেলে দিতে হয়। আর এদিকে কিন্তু বেলা প্রায় 1:45 মতন বাজে। আর এদিকে শ্রীমতীকে আমি খেতে দিয়েও দিয়েছি। শ্রীমতীর তো আবার বাড়িতে থাকলে খাওয়ার টাইম 1:30, ওকে আমি আজকে 8:30 খেতে দিতে পারিনি। আজকে খেতে দিতে দিতে 1:45 হয়ে গেছে। অনেক কিছুই তো কাজগুলো আমার বাকি ছিল, সেগুলো সারতে দেরি হলো। আর এই অমলেটের ঝোল তো খাওয়ার এখন কোনো তাড়া নেই, কর্তামশাই এখনও আসেনি, কর্তামশাইয়ের আসতে আসতে অনেকটাই দেরি হবে। প্রায় 3:30 কি 4টে মতন হবে। আর এদিকে মশলাটা কষে গেলে, আর এদিকে আমি ঝোল দিয়ে অমলেটটা দিয়েও টকবক করে ফুটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খেয়েও নিয়েছি। তো চলো, এদিকে এটাও হতে থাক, তারপরে গ্যাসটাকে নিভিয়ে এটাকে ঢেকেও রাখবো। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে, তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে।